স্নানটা করে নিয়েছি পায়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠাপড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে দোল পূর্ণিমা, তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 9:40 কি 45 থেকে পূর্ণিমা লেগে গেছে। তো আমরা আজকে বাড়িতে নারায়ণ ভগবান এবং লক্ষ্মী মায়ের একসাথে পুজো করছি। বিকেল বেলায় পুরোহিত মশাই আসবেন, ওই প্রদোষকালে যে সময়টা পড়েছে সেই সময়টাতেই আমাদের বাড়িতে পুজো হবে। এখন যেহেতু পূর্ণিমা পড়ে গেছে, এখন আমি পুজো মানে বাড়ির পুজোটা শুরু করব। মাদেরকে একটু পঞ্চামৃত করাবো, তারপরে নতুন জামা কাপড় এনেছি সেগুলো একটু পরাবো। তো চলো এইভাবেই আজকের দিনটাকে শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে, আর তোমাদেরও দোল পূর্ণিমা ভীষণ ভালো কাটুক, আর তোমাদের দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। দুদিন ধরে নিজের সাধ্য মতন আয়োজন করেছি এই পুজোর। সকাল থেকে মা আর আমি দুজনেই ব্রত রেখেছি। এখন দেখো এখানে পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছি, তাতে একটু গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। মা লক্ষ্মীর গোলাপের পাপড়ি অত্যন্তই প্রিয়। আর তারপরে এর মধ্যে তুলসীপত্র সংযোগ করে আমি ভগবান শ্রী নারায়ণকেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেব। যেহেতু আজকে পূর্ণিমা, একটু মন চেয়েছিল মাদেরকে পঞ্চামৃত করাবো। ছোটবেলা থেকেই দেখেছি মা ভীষণ পুজো পাঠ করতে ভালোবাসেন। সেটা যে আমার প্রফেশন কোনো দিন হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর এখন যেন প্রফেশনের থেকেও বেশি আমি ভগবানের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িয়ে যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে দোল পূর্ণিমার দিন তোমরা অবশ্যই মা লক্ষ্মীকে একটা লাল রঙের শাড়ি বা ঘাগরা উপহার দেবে, আর কিছু না পারলে অন্তত একটা চুনরি বা ওড়না উপহার দেবে। তো দেখো আজকে সকালবেলায় যেয়ে আমি এই লাল ঘাগরাটা কিনে নিয়ে এসেছি মায়ের জন্য, আর তার সঙ্গে আমার নারায়ণের জন্যও দেখো একটা লাল রঙের ধুতি আর উত্তরীয় নিয়ে এসেছি। শুধু মা লক্ষ্মী পরবে আর আমার নারায়ণ ভগবান পরবে না, এমনটা কি হতে পারে নাকি? এটা তো কখনোই হতে পারে না। মন তো চায় যে আমার আসনে যারা আছেন সবাইকে নতুন জামা কাপড় পরাই, আর আমি সেটা পরাইও। যেমন পয়লা বৈশাখ, দুর্গাপূজা, তারপরে যার জন্মদিন থাকে মানে জন্ম জয়ন্তী থাকে, যেমন মনে করো গণেশ ঠাকুরের জন্মতিথি থাকলে গণেশ ঠাকুরকে, সরস্বতী ঠাকুরের পুজোর সময় তাকে পরাই। তো এইরকমভাবে চলতেই থাকে। তবে আজকে কিন্তু আমি শুধু মা লক্ষ্মী এবং নারায়ণের জন্যই কিনে এনেছি। সবার জন্য আসলে বাজার করে উঠতে পারাটা আমার পক্ষে সম্ভব হয়নি। আসলে একা হাতে সব কিছু সামলানো, আর তার থেকেও বড় কথা তোমাদেরকে বলেইছি যে কিছুদিন হলো খুব সমস্যার মধ্যে আছি। তো যাই হোক, সব কিছু বিবেচনা করে আজকে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের জন্যই কেনাকাটা করে এনেছি। এরপরে তো পয়লা বৈশাখ আছেই, তখন আমার সমস্ত দেবদেবীরা নতুন জামা কাপড় পরবে, তারপরে নতুন শৃঙ্গারে সাজবে, নতুন চাদর আসবে তাদের জন্য বসার। তো এই হচ্ছে আয়োজন। আর আজকে দেখো ফুলের আয়োজনটা কিন্তু মা করেছে। এখানে কত সুন্দরভাবে মা একটা মালা কিনে এনেছে, মা লক্ষ্মীর জন্য গোলাপ ফুল কিনে এনেছে, নারায়ণের জন্য হলুদ ফুল কিনে এনেছে। আমার তো দেখেই মন ভরে যাচ্ছে। আর এখন আমি সব ঠাকুরকে ভোগ দেব। তবে একটাই কথা বলতে চাই, তো যাই হোক, এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই। এই যে দেখো ভোগে আমি একটা মিষ্টি দিচ্ছি। এই মিষ্টিগুলো আমাদের একটা চেনা পরিচিত দোকান থেকেই নেওয়া হয়েছে, যেখান থেকে প্রত্যেক দিনের মিষ্টি আসে। তো মিষ্টিটা যদি খারাপ আছে এটা উনি বলতেন, তাহলে আমি এই মিষ্টিটা না নিয়ে অন্য কোনো একটা মিষ্টি নিতাম। উপোস করে থেকে মিষ্টি চেখে সত্যি কথা বলতে কি কেনা সম্ভব হয় না। আর অনেক সময় আমরা উপোস করে না থাকলেও কারোর জন্য যদি কিছু কিনি, সেটা সবসময় যে টেস্ট করে কেনা যায় তা কিন্তু না। ভগবানের জন্য আজকে দেব, তারা সবাই জানে যে দোল পূর্ণিমার পুজো, তাতে আমি মিষ্টিটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি তারা একটু আমাকে বলতেন তাহলে আমার বেশি ভালো লাগতো। আর পুজোর পরে আমরা এই ভোগটা সবাইকেই মোটামুটি বিতরণ করেছিলাম। তারাও খেয়ে কি বলবে বলো? মানুষকে কিছু খাওয়ালে সেটা অবশ্যই ভালো দেওয়া উচিত, তাই না? আর আমি যখন মুখে দিয়েছি তখন দেখলাম যে একদম জঘন্য এবং নষ্ট হওয়া। তো সেটা যদি উনি আগে বলতেন, আমি বছরকার দিনে আমার ঠাকুরকে এই ধরনের ভোগ লাগাতাম না। আর হ্যাঁ, বাইরের কোনো মানুষকেও এই রকম ভোগ দিতাম না। যাই হোক, যে যা করেছেন সেটা তাদের ধর্ম। এখন জানি না তারা বুঝতে পেরেছিলেন কি না যে জিনিসটা একদমই খারাপ হওয়া।
পুজো পাঠ দিয়ে উঠেছি, তারপরে একটু চা খেয়েছি, আর তারপরে যেটা করলাম সেটা হচ্ছে ভালো করে আলতা পরলাম। কিন্তু আলতা পরে নিয়ে এখন একটাই সমস্যা হচ্ছে যে বিছানায় বসতে পারবো না, কেন আলতা এখনকার দিনে তো কোয়ালিটি জানোই, একটু জল দিলেই ওঠে, বা এমনিও যদি ঠিক মতন শুকিয়ে না যায় তাহলে ওটা উঠতে থাকবে। আর আমার ইচ্ছে আছে 3:30 থেকে 4টের মধ্যে আমি জোগাড়ে বসবো, কেন কি আমাদের পুরোহিত মশাই 6টার সময় আসবে। তো ততক্ষণ মানে আমি যদি 4টেতে বসি তাহলে আলপনা টালপনা সব দিয়ে জোগাড় জাগাড় করা আমার হয়ে যাবে 5:30টার মধ্যে। তারপরে একটু জল ছিটে টিটে দিয়ে রেখে দেবো সন্ধ্যের বেলার জন্য। আর ঠাকুরমশাই আসলে তো ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবো, তারপরে তুলসী মঞ্চে একটু দীপ দিয়ে আসবো, যা যা হয় আর কি। তো এই চলছে, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো আলতা পরে নিয়েছি পায়ে। যাই হোক, ঘড়িতে বেজে গেছে 4টে। এখানে আমি সুন্দর করে পাটা পেতে নিয়েছি, আর পাটার উপরে এই যে দেখো সেই যে কিনেছিলাম ঠাকুরকে বসানোর জন্য অনলাইন থেকে কিছু নতুন কাপড়, তো সেই তার মধ্যেই একটা হলুদ রঙের কাপড় পেতে নিলাম। গঙ্গা জল দিয়ে একটু আসনটাকে শুদ্ধিকরণ করে নিচ্ছি, আর তারপরে সুন্দর করে ফুলের পাপড়ি ছিটিয়ে আমি শালগ্রাম শিলা যে আসবে আমাদের বাড়িতে তার জন্য কিন্তু আসন প্রস্তুত করে রাখছি। এই রূপোর প্রদীপটার কথা তোমাদের মনে আছে? সেই লক্ষ্মী পুজোর সময় মা আর ভাই কিনেছিল, লক্ষ্মী পুজো না তারও বেশ কিছুদিন আগে কিনে রাখা হয়েছিল লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে। তো সেই প্রদীপটাকে আমি ঘি দিয়ে প্রজ্বলিত করব, তো তার জন্য আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি ঘি দিয়ে পঞ্চপ্রদীপ, তারপরে প্রদীপ, ধূপকাঠি এগুলো সব প্রথমে রেডি করে রাখি, কেন কি এগুলো প্রজ্বলিত হতে একটু সময় লাগে, আর একটু ঠিকঠাক মতন সলতেগুলো না ভিজলে এটা ঠিকঠাক জ্বলতে চায় না। আর তার মধ্যে কিন্তু আমি সুন্দর করে আলপনাও দিয়ে নিয়েছি, সুন্দর মানে ওই আমি যতটুকুন পারি, সব কাজ তো আর সুন্দর করে পারি না, যতটুকুন যা শিখেছি মায়ের কাছ থেকে অল্প স্বল্প সেটুকুন দিয়েই কাজটা চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। তারপরেটা তো ভগবান বলবেন আর তোমরা বলবে যে আমি কীরকম কী করি। যাই হোক, এক হাতে যেহেতু কাজ করতে হয় সব কিছু সামলে এই দেখো এখানেও পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখো একবারে কিন্তু আসনের পাশে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি, কেন কি আজকে পুরোহিত মশাইয়ের প্রচণ্ড চাপ থাকেন, তিনি এসে সব কিছু দেখে নেওয়াটা তার পক্ষে সম্ভব না। আমরা বাড়ির মেয়েরা যদি একটু ঠিকঠাক মতন আয়োজন করে রাখতে পারি, তারা এসে পুজোটা দিতে একটু শান্তি পান। আর এখানে এই নারায়ণকে আমরা প্রত্যেক পুজোতেই 5টা করে ফল দিই, তো সেই পঞ্চফলটাই আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওই যে বলছিলাম না যে ধীরে ধীরে ভগবানের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িয়ে যাচ্ছি। আসল কথা, এই নিষ্ঠুর দুনিয়াতে ভগবান ছাড়া আর কে আছে বলো আমাদের জন্য? একমাত্র ভগবানকেই আমরা ভরসা করতে পারি, ভগবানকেই নিজের মনের কথা বলতে পারি। আশেপাশে তো আর কেউ নেই। আর বন্ধু বলে যাকে ভাববে না, সেই তোমাকে সব থেকে বেশি ছুরিটা মারবে। আমি জানি না সবার ক্ষেত্রে তাই কি না, আসলে যারা খুব ভালো বন্ধু পায় এই যুগেও তারা তো ভীষণই ভাগ্যবান বা ভাগ্যবতী বলবো আমি, কেন কি আজকালকার যুগে একজন সৎ বন্ধু পাওয়া খুবই কষ্টকর। তুমি যাকে বন্ধু বলে নিজের মনের কথাগুলো বা নিজের কষ্টের কথাগুলো বলছো, সে হয়তো সেই জিনিসটা শুনে তোমার পেছনে ছুরি মারার জন্য তৈরি হচ্ছে, এবং ছুরি মেরে সে যে কী শান্তি পাবে সেটা তুমিও হয়তো ধারণাই করতে পারছো না। আগে জানো তো অনেককে নিজের মনের কথা বলতাম, নিজের কষ্টের কথা বলতাম, ভাবতাম যে তারা হয়তো আমার জায়গাটা বুঝতে পারবে। তারপরে দেখলাম যে না, তারা শুধু সেই জিনিসটাকে নিয়ে হাসি ঠাট্টা মজা আর আমার পিছনে কিভাবে ছুরি বসানো যায় সেটাই তারা দেখতে ব্যস্ত থাকে। আগে কেউ আমাকে ভুল বুঝলে আমার খুব খারাপ লাগতো জানো তো। কেউ যদি আমার দোষ ত্রুটি ধরতো, আমি ভাবতাম যে এত ভালো করে কাজ করছি তাও কেন আমাকে আমার দোষ ত্রুটি ধরছে, কেন আমি তো ভালো করেই তার সঙ্গে কথা বলছি, তাহলে কেন সে আমার নামে নিন্দে করছে। এই সমস্ত কিছু ভেবে ভীষণ কষ্ট পেতাম মনে মনে। তারপরে দেখলাম যে না, এই দুনিয়াটাই এখন হচ্ছে এই ধরনের, অর্থাৎ স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আর আমার কথা মনেও রাখতে চায় না। যাই হোক, যে যাই করুক, আমি আমার ঈশ্বরের শরণে ভালো আছি, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি, এইটুকুনি অনেক। আর যেটুকুনো দুর্যোগ বিপদ এসছে বা আসবে জীবনে, আমি জানি আমার ঈশ্বর সেটার থেকে আমাকে বাঁচিয়েই নেবে, আমাকে কখনোই পড়ে যেতে দেবে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোর অনেকটা জোগাড় করে ফেললাম। আর এখানে দেখো দোল পূর্ণিমার মূল যে জিনিস সেটা হচ্ছে আবির। তো পুরোহিত মশাই বলেছিলেন যে আজকে তুমি একটু আবির জোগাড় করে রেখো, আমি এসে ঈশ্বরের চরণে দেবো, তো সেটাই এখন করছি।
আবির সাজানোর পরে এখানে আমি 5 রকমের মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি তো প্রত্যেক পুজোতেই 5 রকমের 5টা মিষ্টি আনার চেষ্টা করি প্রত্যেক ভগবানের জন্যই, তো আজকেও সেটার থেকে অন্যথা নয়। আর এর সঙ্গে আমি একটু দই এনেছিলাম, কেন আমাদের পুরোহিত মশাই বলেন যে মিষ্টির সঙ্গে দইও দিতে হয়। আর এখানে মা বললো যে তুই অনেকক্ষণ ধরে কাজ করছিস, এই যে দেখো এই জায়গাটা আমার পুরো সাজানো হয়ে গেছে, কোষাকুষি, জলশঙ্খ, মিষ্টি, তারপরে গোটা ফল, আবির, পুষ্পপাত্র সব সাজানো হয়ে গেছিলো। আর এখানে এই যে মা ফলটা এখন বানিয়ে দিল, আর এখানে দেখো গোটা ফল, তারপরে দই সব কিছু আমি সাজিয়ে নিয়ে একটু তুলসী পত্র দিয়ে নিয়েছি। বলা হয় যে তুলসী পত্র না দিলে ভোগ রাক্ষস ভক্ষক হয়। আর এখানে এখন মা সিন্নিটা বানিয়ে নিচ্ছে, তো মা তো কথা বলবে না, তো আমাকে ইশারায় বলছে তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু সিন্নিটা বানাচ্ছি, তুই সেটা সব বন্ধুদেরকে দেখা। তো আমিও সেই জন্য মায়ের কথা মতন একদম ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি। আর এখানে মা কিন্তু বেশ সুন্দরভাবে সিন্নিটার আয়োজন করেছিল। এর উপর দিয়ে যে ঘি মধু ছড়িয়ে দেওয়া হবে এখন। একে একে নারকেল কোড়া, তারপরে কাজু কিশমিশ, আর তার সঙ্গে দেওয়া হয়েছিল সন্দেশ। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে কর্পূরের গুঁড়ো আর তুলসীপত্র। তারপরে এই দেখো আমার বাড়িতে চলে এসেছে শালগ্রাম শিলা প্রভুর। আর এই যে শালগ্রাম শিলার জন্য যে আমি সুন্দর রজনীগন্ধা আর গোলাপের মালাটা এনেছিলাম, ওটা এখানে পুরোহিত মশাই পরিয়ে দিলেন। আর ওই যে দেখছো একটা গোলাপি পদ্ম, ওটা কিন্তু আমি নিয়ে আসিনি, ওটা পুরোহিত মশাই অন্য একটা বাড়ির থেকে পুজো করে নিয়ে এসেছিলেন, কিন্তু যাওয়ার সময় নারায়ণ এই বাড়িতেই ওটা রেখে দিয়ে গেছেন, পুরোহিত মশাই ভুলেই গেছিলেন ওটা নিতে। তো দেখো এটাও একটা কৃপা কিন্তু ঠাকুরের। विष्णु सूर्य ब्राह्मण देवाय तुमिनो यागच्छ यागच्छ यातिष्ठो यातिष्ठो ओम स्वनिं देवाय ओम गणिकाय नमः देशना पुत्र ओम श्री सहताय नमः आदित्य देवाय नारा देव देव भय भुन অন্য বস্তু নাহি জোটে তৈল বিনা দেখে মোর যে করি বুটে অন্য শূন্য অর্দাসনে দিন কেটে যায় দুঃখে জ্বালা সহ্য নাই হয় সংকট চক্র কথা পদ্ম হইল চালিয়া যে করে সমা পুজো পাঠ হয়ে যাওয়ার পর এখন বাজে রাত 10টা। এই যে দেখো গরম গরম লুচি আর আলুর দম চলে এসছে, আর সঙ্গে ছিল ছোলার ডাল। তো এই দিয়ে আজকে আমরা রাতের খাবারটা শেষ করছি, আর ভিডিওটাও অন্তিম পর্যায়ে চলে এসেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু অতি অবশ্যই লিখে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর অতি অবশ্যই যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। পুজো পাঠ করার পরে ভীষণ ক্লান্ত লাগছিল, তাই আর তোমাদের সামনাসামনি এসে কথা বললাম না। তবে হ্যাঁ, পূজা বিধিটা কেমন লাগলো এবং আমার আয়োজন কীরকম লেগেছে অতি অবশ্যই কিন্তু জানার অপেক্ষায় থাকলাম তোমাদের, তাই কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।